এই হায়াতের একটা টাইম ফেসবুক ঠিকই পায়, এই হায়াতের একটা টাইম ইউটিউব ঠিকই পায়, খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়। আহারে পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেখ। ওই একটা গাছের দিকেই তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। আর যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলোরে সেজদা আমি পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নাই। কসম আল্লাহর, সময়ের দিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তো আজকে আমার আর এই বিপদে পড়া লাগে না। কি বিপদ? বিপদটা কি? আল্লাহ বলবেন, মাপার পর যখন দেখা যাবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আর যদি উল্টাটা হয়, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। আল্লাহ বলবেন, তোর আমলনামা নে। বলে দেন। বলে এমনে না, তোর কেমনে? বলে বাম হাতটারে কলিজা ছিদ্র করে পেছন দিয়া লয়া যা। যেই না বাম হাত কলিজা ছিদ্র করে পেছন দিয়া নেওয়া হবে, আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, এখন চোখ সামনে আমলনামা, পেছনে আমলনামা তো দেখা যায় না। আযাবের ফেরেশতারা কল্লাডারে মটকায়া ঘুরাইয়া পেছনের দিকে দিয়া দিবে, ল তোর আমলনামা তুই দেখ। সূরা হাক্কার মধ্যে আসছে, ওই আমলনামা দেখা চিৎকার করে কাঁদতে থাকবে। কি বলে? বলে আল্লাহ বলে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমলনামা পাইয়াই দিবে চিৎকার। কি বলে? আহারে, এ আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, আহারে যদি মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইত। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, আমার মাল তো আমারে বাঁচাইতে পারলো না। আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া। ক্ষমতাও তো শেষ, এখন উপায় কি হবে? উপায় থাকবে না। রেজাল্ট বের হওয়ার পর, ফলাফল বের হওয়ার পর চিৎকার চেঁচামেচি করলে ফলাফল পরিবর্তন হয় না। আল্লাহর আদালতেও ফলাফল পরিবর্তন হবে না। আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে বলবেন, হুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এগুলারে ধর, বেড়ি পড়া, টাইনা হেসে নিয়া জাহান্নামে ফালায়া দে। বলে কেমনে পেঁচাবে? কি দিয়া পেঁচাবে? আল্লাহ বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচাবে যে। হযরত ইবনে আব্বাসের বর্ণনা আসছে তাফসিরে। হযরত ইবনে আব্বাস বলেন, ও যুবক, ও বাবা, খেয়াল করে শোনেন। হযরত ইবনে আব্বাস বলেন, শেকল দিয়া কেমনে পেঁচাবে জানো? জানো? বলে কেমনে? হযরত ইবনে আব্বাস বলেন, শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে হাঁটাই। বাবা, এই কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে না চাইলে গুনাহ ছেড়ে দেন। যুবক, গুনাহ ছেড়ে দাও। চুল পাইকা সাদা, গুনাহ ছাড়তে পারো না। দাড়ি পাইকা সাদা, গুনাহ ছাড়তে পারো না। বাবা, তুমি গুনাহ ছাড়বা কবে? জিজ্ঞেস করি। এখনো চায়ের স্টলগুলোতে রাতে যখন আমরা গভীর রাতে এলাকা ছাড়ি, আফসোস লাগে। দাড়ি সাদা, চুল সাদা, চায়ের স্টলে বসে বসে বাবাই বিড়ি টানতেছে আর হিন্দি সিনেমা দেখতেছে। আপনি ছাড়বেন কবে গুনাহ? হেরে যুবক, তুমি কিন্তু এমনটা ভেবো না।
ওই বুড়ার মতো একদিন তোমারও চুল পাকবে, দাড়ি পাকবে, তুমি পুঁজি বানাইতে পারবা না রে বাপ না। ঘটনা উল্টাও তো হইতে পারে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদি নিয়া যাইতেছে। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে নিশ্চিন্তে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, তার খবর নাই, সে বসে রয়েছে এখানে। আরে কে জানে কালকে খবর পাইতে পারে, বয়ান করে গেল যে গলা ভাঙ্গা পাবলিকটা মাওলানা হাসান জামিল, সে বলে দুনিয়ায় নাই, এই খবর আসতে। হেরে যুবক, আমি শেষ করব, সময় হাতে কম, অনেক দূরে যাব। আমি মাহমুদের মহাব্বতে আসছি, আসলে আজকে আমার আসার কথা না। আমি দুর্বল মানুষ, আমি আগে বলিনি, সব দিক থেকে, ইলমে, আমলে, গলায়, সব দিক থেকে দুর্বল। এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই। শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি, যদি তোরা চাস যুবক, যদি তোরা চাস। সেটা কি? আমি বলি কি, যুবক তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দে, আমি ওই পাওগুলারে জড়ায়া ধইরা বসা বসা সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়াতে, গুনাহ ছেড়াতে। বাবা, এই গুনাহওয়ালা চোখ নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো, যখন আমারই চোখ, আমারই কান মালিকের আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? কোরআনে আসছে সূরা হামিম আস-সিজদা 24 নম্বর পারা 20, 21, 22 নম্বর আয়াতগুলো একটু পড়ে দেখো আল্লাহ কি বলেন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, যাবা কোথায়? আল্লাহ। এমনি আছে নাকি ব্যাগটা আছে? কথা শেষ, কথা শেষ। আমাদের ওই সময়ের জন্য আফসোস করতে না হয়, আল্লাহর আদালতে দাঁড়ায় যেন আফসোস করতে না হয়, এই জন্য দুনিয়াতেই আল্লাহ আমাকে আপনাকে সতর্ক করতেছেন। কি বলে? ওই যে আমার ভাই ফেরদৌস যে আয়াতটা তিলাওয়াত করেছিলেন, ওই আয়াতে আল্লাহ এই সতর্কতা আমাদেরকে বারবার সতর্কতার নোটিশ আল্লাহ পাঠিয়েছেন। সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আখিরাতের পুঁজি বানাবো তো ইনশাআল্লাহ। একে একে বানাইতে চাই, দেখি। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। হাত নামান। আমি 1-2 মিনিট একটু কথা বলবো, আমরা কেউ উঠাউঠি করব না, সব রুটিন মাফিক চলবে ইনশাআল্লাহ। আমাদের এখানে একটা মসজিদ হয়েছে, মসজিদ আখিরাতের পুঁজির জন্য একটা সুবর্ণ সুযোগ। মসজিদ কর্তৃপক্ষ অনেক টাকা ঋণ আছে মসজিদ করতে গিয়ে, আমরা চাচ্ছি আজকের এই মজলিস থেকে সেই ঋণটা চাইলে আমরা উঠাইতে পারি। মসজিদের জন্য দান, এটা একটা সুবর্ণ সুযোগ। যেহেতু হাদিস আসছে, যে ব্যক্তি দুনিয়ায় মসজিদ বানায়, মান বানা মসজিদান লিল্লাহ